হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি সিবিএসই ক্লাস 10 বোর্ড এক্সাম 2020 ম্যাথমেটিক্স 3 মার্কস কোশ্চেনগুলির সলিউশন করবো আজকে। ঠিক আছে, দেখো 3 মার্কসটা হলো 27 থেকে 34 মার্কস নাম্বার অবধি 3 মার্কসের কোশ্চেন। 8টা কোশ্চেন থাকে 3 মার্কসে। হ্যাঁ, 3 মার্কসের টোটাল কোশ্চেন থাকে 8টা। হ্যাঁ, 27 নম্বর কোশ্চেনটা দেখো, প্রুভ দ্যাট sin to the power 4 theta minus cos to the power 4 theta plus 1 into cosec square theta equal to 2. দেখো আমি লেফট সাইডটা তুলছি, এখানে প্রুভ করতে হবে তো আমি লেফট হ্যান্ড সাইড তুলছি। sin to the power 4 theta minus cos to the power 4 theta plus 1 into cosec square theta. লেফট হ্যান্ড সাইডটা তুললাম। ঠিক আছে, এটা দেখো sin to the power 4 theta কে আমি sin square theta হোল স্কয়ার লিখতে পারি, 2 2 যা 4 হয়, মাইনাস cos square theta হোল স্কয়ার লিখতে পারি সেম। ঠিক আছে, প্লাস 1, তাই তো? এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, আমি বাইরেরটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, আচ্ছা এটা সেকেন্ড ব্র্যাকেট, এরপর cosec স্কয়ার থিটা। ঠিক আছে, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আসছে এখানে। a স্কয়ার মাইনাস b স্কয়ারটা কি দাঁড়ালো? a প্লাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। সাইন স্কয়ার থিটা মাইনাস, মানে এই সাইন স্কয়ার থিটাটাকে যদি আমি a ধরি, ও স্কয়ার থিটা যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। এটাকে আমি a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মুলাতে লিখলাম, প্লাস 1 আছে একটা এখানে, পুরোটা ব্র্যাকেটে থাকবে, ইন্টু আছে cosec স্কয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা ইকুয়াল টু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু হলো 1। ঠিক আছে, এটার ভ্যালু 1 ইন্টু sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, মানে থাকবে কত? sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। 1 তো আর ইন্টু করতে হবে না, প্লাস 1 থাকবে এখানে। ঠিক আছে, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার পড়ে না, এই ব্র্যাকেটটা লাগবে না, এখানে দিয়ে দিই, ইন্টু cosec স্কয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে কত? sin স্কয়ার থিটা। আর এখানে থাকবে একটা sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা, এখানে প্লাস 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে প্লাস sin স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা হয়। ঠিক আছে, ইন্টু cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটা। ঠিক আছে, 2 sin স্কয়ার থিটা ইন্টু cosec স্কয়ার থিটাকে আমি লিখতে পারি 1 বাই sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত হবে? 2 sin স্কয়ার ক্যান্সেল, 2 প্লাস ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, আর এস প্রুভড। ঠিক আছে, এবারে কোশ্চেন নাম্বার 28, 3 মার্কসের সেকেন্ড কোশ্চেন, কোশ্চেন নাম্বার 28, ফাইন্ড দ্য সাম -5 -8 -11 আপ টু -23 230 না 230। ঠিক আছে, এটার সামেশন বের করতে হবে আমাকে। ঠিক আছে, আচ্ছা একটু লক্ষ্য করলে দেখো, এখানে আমরা এই এটা একটা
পি সিরিজ এটা, ঠিক আছে। আচ্ছা এই পি সিরিজটা কিভাবে কেন বলছি আমি, দেখো এখানে আমি মাইনাস এইট মাইনাস 5 ইকুয়াল টু কত হয়, এটা হবে -3, ঠিক আছে। আবার -11 -8 ইকুয়াল টু হবে -3, ঠিক আছে। therefore -11 ওটা লিখি, therefore -8 -5 equal to -11 -8, ঠিক আছে। তাহলে এই সিরিজটা কি দাঁড়ালো এটা, therefore b minus a equal to c minus b, ঠিক আছে। এই ফর্মটাতে চলে আসলো, এই ফর্মটাতে আসাতে এটা একটা এপি বলতে পারি আমরা, ঠিক আছে। এই ফর্মটাতে আসাতে এটা একটা এপি, হ্যাঁ। যেহেতু এটা এপি দেওয়া নেই, এপি লেখা নেই এখানে, তাহলে আমাকে এটা আগে প্রুভ করতে হবে, এই জায়গাটা করে নিতে হবে। এই জায়গাটা করলে পরে এটা যে এপি এটা প্রমাণিত হলো, হ্যাঁ, এপিটা প্রমাণিত হলো, তারপর আমি সামেশনটা বের করব, ঠিক আছে। এপিটা করার পর তারপর এটা অন্য সিরিজও তো হতে পারে, এটা যে এপি আমি কিভাবে জানবো, ঠিক আছে। এপিটা ফার্স্ট এপিটা প্রুভ করতে হবে, এটা এপি, ঠিক আছে। তারপর আমি লিখতে পারবো এখানে -5 -8 -11, হ্যাঁ, আর ইন এপি, ঠিক আছে। দিস নাম্বার আর ইন এপি লিখতে পারি এটা। তারপর আমি এটা সামেশনটা বের করব। যদি এটা যেহেতু এটা এপি প্রমাণিত হলো, এটা একটা এপি, হ্যাঁ, তাহলে আমি এখান থেকে আমি বি এর ভ্যালুটা বের করতে পারি। বি ডিফারেন্সটা কমন ডিফারেন্স ডি, ডি এর ভ্যালুটা বের করতে পারি -8 -5 ইকুয়াল টু -3, এটা হলো কমন ডিফারেন্সটা, ঠিক আছে। কমন ডিফারেন্সটা হলো কত, -3, ঠিক আছে। আচ্ছা এখানে নাম্বার কয়টা আছে, এখানে নাম্বার অফ টার্ম, হ্যাঁ, এখানে নাম্বার অফ টার্মটা আমি ধরে নেই n, লেট নাম্বার n u n b of term b n ঠিক আছে, ধরলাম। তাহলে nth টার্মটা হবে এটা, therefore tn ইকুয়াল টু হবে কত, -230, ঠিক আছে। nth টার্ম এটা, nth টার্মের ফর্মুলাটা হলো a plus n minus 1 into d equal to -230, তাহলে ঠিক আছে। এর ভ্যালুটা হলো কত এখানে, এটা হলো -5 plus n minus 1 into d এর ভ্যালুটা বের করলাম আমরা -3, এটা হলো -3 equal to -230, ঠিক আছে। তাহলে n minus 1 into -3 equal to হবে -230 plus 5, এটা ওইদিকে নিয়ে গেলাম, -5টা সাইড চেঞ্জ হলে +5 হবে, এটা হবে -225, ঠিক আছে। তাহলে n minus 1 equal to -225 ডিভাইড বাই হবে -3, এখানে মাইনাস ক্যান্সেল, 3 দিয়ে ডিভাইড করলে হবে 3 7 যা 21, 3 5 যা 25 and 3 5 যা 15, ঠিক আছে। n ইকুয়াল টু তাহলে 75, এই 1টা ওইদিকে নিলে +1 ইকুয়াল টু 76, বাস নাম্বার অফ টার্ম আমরা পেয়ে গেলাম এখানে 76। তাহলে নাম্বার অফ টার্ম পেলাম আমরা 76, ঠিক আছে। তাহলে hence the required sum, the required sum equal to হবে
n by 2 a plus l. l means last term. n টা কত পেলাম আমরা 76 by 2 into এর ভ্যালুটা হলো -5, এটা তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, প্লাস l এর ভ্যালুটা, l মানে লাস্ট টার্ম, l মানে কি লাস্ট টার্ম 2 3 0 বাস ইকুয়াল টু, এটা ডিভাইড করে দিলে কত হবে, এটা 38, ঠিক আছে 38, আর এটা হবে -5 -235 -235, ঠিক আছে, এটার সাথে এটা ইনটু হবে, ঠিক আছে 235 আর হলো 38 ইনটু করে দেব। প্লাস হবে 13 3 1 9 8 মাইনাস 8 9 3 0, বাস এটাই তো আমাদের রিকোয়ার্ড সাম, -8930 হয়ে গেল। তাহলে এই সিরিজটার সামেশনটা হবে -8930, ঠিক আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 29, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 29, এখানে একটা কনস্ট্রাকশন দিয়েছে। কোশ্চেন নাম্বার 29 এ কনস্ট্রাক্ট এ ট্রায়াঙ্গেল উইথ সাইড BC equal to 6 cm, AB equal to 5 cm, অ্যাঙ্গেল ABC equal to 60 ডিগ্রি। একটা ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করতে বলেছে, এখানে একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে আমাকে, যার BC 6 cm, AB 5 cm এন্ড অ্যাঙ্গেল ABC 60 ডিগ্রি, ঠিক আছে। কিভাবে ট্রায়াঙ্গেলটা আঁকছি দেখো, ট্রায়াঙ্গেলটা আমি এখানে দেখো, আমি এটা হবে 6 সেন্টিমিটার, আমি এখানে নিয়ে নিচ্ছি ফার্স্ট 6, এখান থেকে এই যে 6 সেন্টিমিটার স্কেল দিয়ে নিয়ে নেবে এটা, হ্যাঁ, তারপরটা হবে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার 5 সেন্টিমিটার, এটা হলো 6 সেন্টিমিটার, এটা হলো 5 সেন্টিমিটার, ঠিক আছে, 6 আর একটা 5। আচ্ছা, এবারে আমি এখানে কি করব, ট্রায়াঙ্গেলটা চিহ্ন করব, ঠিক আছে। ট্রায়াঙ্গেলটা করতে গেলে আমাকে একটা রে নিয়ে নিই ফার্স্ট, যে কোনো একটা রে নিই, রেটা থেকে আমি ফার্স্ট কি করব, রেটা থেকে আমি এই 6 সেন্টিমিটারটা, আচ্ছা রেটা থেকে এখানে রেটা একটা ইয়ে দিয়ে দিই, নাম দিয়ে দিই আমি, এটার নাম দেবো, এটা অ্যাঙ্গেল ABC, এটা B দেবো, এখানে B, এখানে আমি যে কোনো একটা দিলাম BP একটা রে, ঠিক আছে, BP একটা রে কনস্ট্রাক্ট করলাম। এবার এই B পয়েন্টে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেল একটা নিয়ে নেব, 60 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে, এই যে 60 ডিগ্রি, এখান থেকে এইভাবে হলে 60 ডিগ্রি হবে, ঠিক আছে, এটা 60 ডিগ্রি, এটা অ্যাড করলে এটা একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল পাবো আমরা, এই পয়েন্টের সাথে ওই পয়েন্টটা অ্যাড করে এদিকে বাড়িয়ে দেব, হয়ে গেল 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, বাস 60 ডিগ্রি পেলাম। এবারে কি করব আমি, এখন 6 সেন্টিমিটারের 6 সেন্টিমিটার লাইন এটা নিয়ে নেব, এখান থেকে এটা আমি এখানে নেব, ঠিক আছে, এখানে কাট করব, BP থেকে এটা কাট করে নেব আমি, তারপর এখান থেকে এটাকে নিয়ে নেব, এখান থেকে এটাকে নিয়ে নেব 5 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, এখানে একটা নাম দিয়ে দিলে ভালো ছিল, এখানে কিউ দিয়ে দিই নামটা, ঠিক আছে, কিউ। আমি BP থেকে 6 সেন্টিমিটার কেটে নিলাম, এখানে 6 সেন্টিমিটার, আর BQ থেকে নিয়ে নিলাম 5 সেন্টিমিটার কেটে, ঠিক আছে। এবার
এই দুইটা আমি অ্যাড করে দেব, এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে অ্যাড করে দেবো, বাস পেয়ে গেলাম আমি ট্রায়াঙ্গেলটা। এটা কাট করলে পরে এটা 6 সেন্টিমিটারটা হলো বিসি আর 5 সেন্টিমিটারটা হলো এবি, বাস এবি 5 সেন্টিমিটার, বিসি 6 সেন্টিমিটার, অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, বাস হয়ে গেল আমার ট্রায়াঙ্গেলটা। এবার এই ট্রায়াঙ্গেলটার এবার কি বলেছে নেক্সট পার্টটা দেখো, then construct a triangle whose sides are 3/4 of the corresponding sides of ABC. ABC এর সঙ্গে ABC এর এমন একটা ট্রায়াঙ্গেল আমাকে ড্র করতে হবে, যার সাইডগুলি ট্রায়াঙ্গেল এবিসি এর করসপন্ডিং সাইডগুলির 3/4 হবে, ঠিক আছে। এটা কিভাবে করব দেখো, আমি এই বি থেকে আমি একটা যে কোনো একটা রে নিয়ে নিতে পারি, এখানে কোনো নির্দিষ্ট ইয়ে নাই, যে কোনো রে নিতে পারি আমি একটা, এখান থেকে বি থেকে আমি একটা রে নিয়ে নিলাম এরকম করে, এটার একটা নাম দিয়ে দেবো আমি পি কিউ আর দিয়ে দিই এখানে, আর আমি একটা রে নিয়ে নিলাম, ঠিক আছে। তারপর আমি এই রেটা থেকে এখানে এখানে এটা কত আছে, এখানে ডিনোমিনেটরটা কত আছে 4 সেন্টিমিটার, 3/4 মানে এটা 4, এখানে আমি 4টা পার্ট কেটে নেব এখান থেকে পরপর, যে কোনো রেডিয়াস নিয়ে, এটার কোনো নির্দিষ্ট ইয়ে নাই, যে কোনো রেডিয়াস নেওয়া যেতে পারে, আমি পরপর 4টা পার্ট কেটে নেব এখান থেকে, একটা, তারপর এই যে 2টা, 3টা, বাস 4টা পার্ট কেটে নিলাম, ঠিক আছে। 4টা নেওয়ার পর আমি একদম লাস্ট এটার সঙ্গে যে 4 নম্বরটার সঙ্গে সিটা অ্যাড করে দেবো, সি পয়েন্টটা অ্যাড করে দেবো, সি পয়েন্টটাকে এভাবে অ্যাড করে দেবো, ঠিক আছে। হ্যাঁ, সিটাকে আমি অ্যাড করলাম। তারপর এখানে কি করব আমি, তারপর করব উপরে কত ছিল, ডিনোমিনেটর কত ছিল এখানে 3, ঠিক আছে 3, এই 3 1 2 3, এই যে 3 নাম্বারটাতে 3 নম্বর পয়েন্টে আমি এইটার সমান করে একটা অ্যাঙ্গেল তৈরি করব, এই অ্যাঙ্গেলটার সমান করে একটা অ্যাঙ্গেল তৈরি করে নেব, এটার সমান করে 3 পয়েন্টের মধ্যে একটা অ্যাঙ্গেল নেব। এখানে এই ভ্যালুগুলি দেখে নিতে হবে আর কি, 3 এর মধ্যে নিতে হবে এটা, ঠিক আছে। তারপর হলো এটা এটার সমান করে এখান থেকে বাস এটাকে অ্যাড করলে এটা হয়ে যাবে, এই যে 3 নাম্বার পয়েন্ট হলো এটা, এটার সঙ্গে আমি এখন পেলাম এই পয়েন্টটা, এটার সঙ্গে ওই পয়েন্টটা অ্যাড করে এইভাবে দিয়ে দেবো। আসল কথা হলো এই যে লাইনটা, এই লাইনটার সঙ্গে একটা প্যারালাল লাইন আঁকতে হবে আমাকে, এখানে এটার সঙ্গে প্যারালাল করে একটা লাইন ড্র করতে হবে, তাহলেই হবে, ঠিক আছে। এবার এইখানে একটা পয়েন্ট পেলাম, এই লাইনটা গিয়ে এখানে মিললো, তো বিসির সঙ্গে এখানে মিললো, এখানে একটা পয়েন্ট পেলাম, এই পয়েন্টটাতে আমি আবার এসি এর সমান্তরাল করে মানে এসি এর প্যারালাল করে একটা লাইন ড্র করব, এটা আবার এই অ্যাঙ্গেলের সমান করে নিতে হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান করে নিতে হবে, অ্যাঙ্গেলের ইকুয়াল টু এটার সঙ্গে এটা হয়ে গেল। তাহলে এখানে এই পয়েন্টে গিয়ে মিললো এই লাইনটা, এটার প্যারালাল লাইন এসসি এর প্যারালাল লাইনটা হলো এটা, এটা গিয়ে এখানে মিললো, এটাতে আমি নাম দিয়ে দিতে পারি, এটা ধরে আমি এ ড্যাশ বা A1 দিতে পারি, A1, এটাতে দিয়ে দিই C1, ঠিক আছে। তাহলে এই যে A1 B1 C1 এটা হলো আমাদের রিকোয়ার্ড ট্রায়াঙ্গেল, whose sides are 3/4 of corresponding sides of triangle ABC, ঠিক আছে। বাস এগুলির আমি নাম দিতে পারি, এটা বি, তো এখানে আমি B1, এটা দিতে পারি B2, এটা দিতে পারি B3, এটা দিতে পারি B4, বাস হয়ে গেল আমার কনস্ট্রাকশন, ঠিক আছে। ঠিক
ঠিক আছে। কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30টা, কোশ্চেনটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখো কোশ্চেনটা আছে, কোশ্চেনটা ভালো করে পড়ে দেখো। এখানে আমি ডায়াগ্রামটা আঁকছি, দেখো ডায়াগ্রামটা হলো এ বি সি ডি একটা প্যারালালোগ্রাম দেওয়া আছে, হ্যাঁ, যার এ বিটাকে ডায়ামিটার ধরে একটা সেমি সার্কেল ড্র করা হয়েছে এখানে, হ্যাঁ। সেমি সার্কেলটা আবার কন্ডিশন দেওয়া আছে, সেমি সার্কেলটা এই পাসেস থ্রু ডি, এটা ডি পয়েন্টে দিয়ে যাইব, ঠিক আছে, ডি পয়েন্টে দিয়া সেমি সার্কেলটা পাস হইব, এটা দেওয়া আছে কন্ডিশন। আমাকে এই যে এখানে শেডেড এর রিজিয়নটা দেওয়া আছে, এটা বের করতে হবে, ঠিক আছে। এখানে আরেকটা কন্ডিশন আছে, ওডি পারপেন্ডিকুলার টু এবি, আর ওবি এবি এর ভ্যালুটা দেওয়া আছে 12 সেন্টিমিটার, ঠিক আছে। এবিটা যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এটা কত হবে, এ ওটা কত হবে, ও তো মিড পয়েন্ট হবে, কারণ এটা হলো ডায়ামিটারের মিড পয়েন্টই তো সেন্টার, সেমি সার্কেলের সেন্টারটা তো ডায়ামিটারের মিড পয়েন্ট হবে, হ্যাঁ, সার্কেলের সেন্টার মানে ডায়ামিটারের মিড পয়েন্ট। তাহলে ও পয়েন্টের ইয়েটা এ ও ইকুয়াল টু ও বি ইকুয়াল টু হবে 12/2 মানে 6 সেন্টিমিটার, ঠিক আছে। 6 সেন্টিমিটার হলো এ ও বা ও, তার মানে ইয়েটাও তো ওডিটাও তো তাহলে সেম, যেহেতু এটা ডায়ামিটার ইয়ে তো রেডিয়াস তো, হ্যাঁ রেডিয়াস তো, তাহলে ওডি ইকুয়াল টু 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, ঠিক আছে। ওডিটাও 6 সেন্টিমিটার। আচ্ছা, এবারে আমি ইয়েটা করতে পারি, আমি প্যারালালোগ্রামের এরিয়া প্যারালালোগ্রাম কত, প্যারালালোগ্রাম এবিসিডি, এবিসিডি কত হইব, এবিসিডি প্যারালালোগ্রামের এরিয়াটা হইব, প্যারালালোগ্রামের এরিয়া হলো বেস ইনটু হাইট, বেসটা হলো কত এবি ইনটু হাইট হলো ওডি, ওডিটা পারপেন্ডিকুলার তো, তাহলে বেস ইনটু হাইট ইকুয়াল টু হবে, বেস হলো কত 12 ইনটু হাইট হলো 6 ইকুয়াল টু 72 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে। এবিসিডি প্যারালালোগ্রামের এরিয়া পেলাম আমরা 72 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এবার আবার এই সেমি সার্কেলটা যে ও বি ডি, যে সেমি সার্কেলটা ও বি ডি, এই যে সেমি সার্কেলটা, এটার এরিয়াটা বার করলে কত হবে, এটা এরিয়া অফ সেমি সার্কেল ও বি ডি ও, ও বি ডি ও, এই যে সেমি সার্কেলটা, সেমি সার্কেল না, এটা ভুল বলছি আমি, কোয়ার্টার সার্কেল, এটা সেমি সার্কেলের হাফ, কোয়ার্টার সার্কেল হবে এটা, ঠিক আছে। এই কোয়ার্টার সার্কেলের এরিয়াটা হবে তোমার, কোয়ার্টার সার্কেলের এরিয়া হলো 1/4 অফ পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, ঠিক আছে। 1/4 অফ পাইটা কত 22 বাই, পাইটা তো আমি 22/7 লিখতে পারি, আচ্ছা 3.14 লিখে দিতে পারি, 3.14 ইন্টু আর স্কয়ার, আরটা হলো কত, আর তো এটা 6 স্কয়ার মানে 36 ইকুয়াল টু হবে 36, তাহলে এই যে ও বি ডি ও যে কোয়ার্টার সার্কেলটা, তার এরিয়াটা আমরা পেলাম কত 1/4 অফ পাই আর স্কয়ার, মানে 1/4 অফ পাই, পাইয়ের ভ্যালুটা হলো 3.14 ইন্টু আর স্কয়ার, আর তো 6 স্কয়ার মানে 6 ইন্টু 6, বাস। এবার এটাকে আমি কাট করে, এটা 3 এর সাথে এটা ইন্টু করলে হবে 3.14, আর 9 ইন্টু করলে হবে 28.26, ঠিক আছে, সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটার সেন্টিমিটার স্কয়ার, তাহলে এই যে শেডেড রিজিয়ন, therefore area shaded region shaded region equal to হবে বিসিডি ট্রায়াঙ্গেলটা থেকে, আর এই প্যারালালোগ্রাম থেকে এরিয়া অফ প্যারালালোগ্রাম এবিসিডি মাইনাস করে দেবো আমি এরিয়া অফ ও বি ডি ও, ঠিক আছে। এই যে দেখো, এই পুরো প্যারালালোগ্রামটা থেকে যদি আমি এই জায়গাটা কেটে মাইনাস করে দিই, তাহলে এটা আর এটা থেকে যায়, ঠিক আছে। তাহলে এটা হবে 72 মাইনাস 28.26, তাহলে 72
2.0028.26 এটা মাইনাস করলে হবে 4, এখানে হবে 7, এখানে হবে 3, 4, 43 equal to হবে 43.74 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের এই শেডেড রিজিয়নের এটা পেলাম কত, শেডেড রিজিয়নের শেডেড রিজিয়নের এরিয়াটা হবে 43.74। ঠিক আছে, বাস হয়ে গেল। ঠিক আছে, আজকের এই ভিডিওতে তাহলে অতটুকুই থাকলো। হ্যাঁ, 30 পর্যন্ত করলাম আমি। হ্যাঁ, 3 মার্কসের আরো 31, 32, 33, 34 আরো 4টা কোশ্চেন রয়েছে 3 মার্কসের। হ্যাঁ, আমি নেক্সট ভিডিওতে এটা করে দেব। নেক্সট ভিডিওতে ওইটার সলিউশন অবশ্যই করব। হ্যাঁ, যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ, তাহলে আমি পরের ভিডিও তৈরি করার জন্য অবশ্যই উৎসাহিত হব। হ্যাঁ, আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবে, তাহলে আমি আর একটু উৎসাহিত হবে। ঠিক আছে।